আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজ সিকিরহাট, ফুলতলা সিকিরহাট, আমরা লিমা আপার খামার বাড়িতে আসছি। আজ লিমা আপার খামার বাড়িটা ঘুরে দেখবো এবং সে কি কি মুরগি পালন করে সে বিষয়ে আমরা লিমা আপার সাথে কথা বলবো। দেখ লিমা আপার সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন গাইস? আমার অনেক দিনের শখ মুরগি পোষার, তাই আর কি আমি ছোটখাটো করে একটু করে মুরগি পুষি। আমার এই জায়গায় দেশি মুরগি আছে, তারপর সোনালি আছে, তিত মুরগি আছে, ব্রয়লার আছে। আমি এইগুলোই কম বেশ করে অল্প অল্প করে আর কি পুষি, এই শখের বিষয়। তাই এটা কোনো ব্যবসার মাধ্যমে করি না, এটা আর কি মনের শখ, তাই এই জন্য আর কি এটা করার চিন্তা ভাবনা নিছি। এখন আস্তে আস্তে যদি করে ভালো কিছু হয় তাহলে করব এই। হ্যাঁ, আমার শখ আছে যে যদি সেরকম কিছু হয় তাহলে পরে ইনকিউবেটর মেশিন কিনবো, কিনে আর কি নিজে বাচ্চা ফুটাবো, সেরকম একটা ইচ্ছা আছে। এখন বাকি আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়, সেইভাবে এখন আছি। যাই হোক, আমরা লিমা আপার মুখ থেকে অনেক কথাই শুনতে পারলাম। আসলে সে মুরগি এবং তিত মুরগি এবং দেশি মুরগি এসব পালন করে খুব ভালো আছে। দেখতে পারতেছেন আপনারা, ওনার মুখে শুধু হাসি আর হাসি। খুব বেশ ভালো আছে এগুলো নিয়ে, তার সংসার জীবন অনেক সুন্দর কাটে। তা আপনারাও পারলে ট্রাই করবেন যে মুরগি পালার, বা বাসায় থেকে বসে না থেকে কিছু না কিছু পালার। যাই হোক, আমরা লিমা আপার বাসায় এসলাম, এখন ফার্মের থেকে বাসায় এসলাম। বাসায় শুনতেছি টাইগার মুরগি দেখার জন্য, কিন্তু টাইগার মুরগি দেখতে দেখতে আমরা চলে আসলাম যে দেশি মুরগি দেখা হলো। একদম গেটের সামনে ছোট করে একটা খামার, দেশি মুরগি দেখতে পেলাম। এটা হচ্ছে দেশি মোরগ, খুব সুন্দর, খুব দেখতে শুনতেও ভালো, প্রায় ভালো একটা সাইজের কেজির মুরগি হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা আস্তে আস্তে টাইগার মুরগি দেখতে যাব। লিমা আপা টাইগার মুরগি চাষ করছে ডিম পাড়ার জন্য। ঠিক আছে, ডিম পাড়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের মহাজন, ঠিক আছে, যাচ্ছে এবং আমরা ভিতরে যাচ্ছি। আর দেখতে পারতেছি লিমা আপাও আছে, খুব দৌড়াচ্ছে, দৌড়ায় ফার্মের দিকে যাচ্ছে। এখন ফার্মে যাওয়ার পর আমরা ফার্মে দেখতে পারতেছি ফার্মের টাইগার মুরগি খুবই সুন্দর। দেখেন, 30 দিন বয়স এই টাইগার মুরগির, খুবই গ্রোথ ভালো আছে। এখন আমরা দেখব যে টাইগার মুরগি খুবই সুন্দর টাইগার মুরগি দেখতে পারতেছেন। এখন এই টাইগার মুরগিটা হচ্ছে আপার হাজব্যান্ড করছে আর কি। এখানে প্রায় অনেকগুলাই মুরগি আছে, আর মুরগিগুলো খুবই সুস্থ আছে, কোনো সমস্যা নাই। সঠিকভাবে পরিচর্যা করে আপা, খুব যত্ন সহকারে মুরগিগুলো পালার চেষ্টা করে, তাই আর কি মুরগিগুলো কোনো সমস্যা হয় নাই। আর আপা তো বলল ভবিষ্যতে আপা বাচ্চা ফুটানোর যে মেশিন আছে, আপা ভিডিওতে বলছে বাচ্চা ফুটানোর যে মেশিন আছে, ইনকিউবেটর যে মেশিনটা, ওই মেশিনটা কিনলে উনি বাচ্চাও এখান থেকে উৎপাদন করবে। যাই হোক, আমাদের ভিডিও দেখতে থাকেন। টাইগার মুরগি খুবই সুন্দর দেখতে পারতেছেন, মুরগিতে খাচ্ছে, খাবার দিছে। যাই হোক, যদি টাইগার মুরগির প্রয়োজন হয় কারোর, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের গ্রুপে, মানে আমাদের পেজে, এখানে এসে কল দিলে নাম্বারটা, মুরগি প্রয়োজন হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। আর আপা খুব যত্ন সহকারে মুরগি পালে, কারণ মুরগিগুলো খুব ভালো হয়। যাই হোক, আপার বাসার লোকেশন হচ্ছে সিকিরহাট বাজার, ফুলতলা, ঠিক আছে, ফুলতলা সিকিরহাট। যাই হোক, আসলে আপা একটা কথা বলছিল, শখের বশে মুরগি পোষে কিন্তু ব্যবসা করে না। আসলে কি জানেন, শখের বশে মুরগি পোষে, এটাই সত্য, কারণ শখ না হইলে কেউ আর এইগুলো করে না। যাই হোক, এরপরে আপার এই শখের বিষয় করে তার অনেক ব্যবসা সাফল্য তিনি এবং ভালো আছেন। যাই হোক, এখন আমাদের গুড পোলট্রি ফিড
যে মহাজন আছে রবিউল ইসলাম রজিবুল, ওনার কাছ থেকে মুরগি বাচ্চা খাবার নেয় ব্যবসা কোয়ালিটি হিসেবে বলতে পারেন, কিন্তু আসলে তার যদি লসও হয় বা লাভও হয় তাতে তার কোনো সমস্যা নেই, তার মুরগি পালতেই খুব ভালো লাগে, এটাই আর কি। মানে মুরগি চাষ বা পালন করতেই এটা তার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, আমাদের কাছ থেকে সে লেনদেন করে, বাচ্চা খাবার যা প্রয়োজনীয় আছে সব কিছুই সে আমাদের কাছ থেকেই নেয়। যাই হোক, দেখতে পারতেছেন টাইগার মুরগি আমাদের বেজেরডাঙ্গা স্টেশন রোড, গুড পোলট্রি ফিডের লোকেশন। আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, কারোর যদি প্রয়োজন হয় বাচ্চা দেখতে পারতেছেন আমাদের মহাজন মুরগি ধরছে, একটা টাইগার মুরগি দেখতেছে মুরগির কোনো অসুবিধা আছে কিনা। সে বলল যে না, ঠিক আছে মুরগি, সমস্যা নাই, এখন আপনি যেভাবে পরিচর্যা করছেন এভাবে পরিচর্যা করে যান, আগামী সময়ে ভালো ফল পাবেন আপনি। যাই হোক, আপনার এই পর্যন্ত।